নারদীয় ভক্তি সূত্র। নারদীয় ভক্তির প্রসঙ্গ আমরা আগেও করেছি, যেখানে ভক্তির সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, ভক্তি কাকে বলে, ভক্তি কি, এবং পরাভক্তি লাভের উপায় কি ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে সূত্রাকারে আলোচিত হচ্ছে। তাই নারদীয় ভক্তি সূত্র একটি ভক্তি শাস্ত্র, যেখানে ভক্তির বিভিন্ন দিককে সূত্রাকারে লিপিবদ্ধ করা রয়েছে। দেবর্ষি নারদ তিনি ভগবান লাভ করার পর ভগবানের আশীর্বাদ পেয়েছিলেন এই বলে যে ঈশ্বর দর্শন এর ফলে তার অন্তর যে আনন্দে পূর্ণ হয়েছিল, সেই আনন্দে কেবল তিনি আনন্দে মগ্ন থাকবেন, আনন্দে আস্বাদন করবেন, সেটি না করে তিনি জগৎ কল্যাণের জন্যে সবাইকে এই ভক্তির কথা যাতে বলেন, ভগবান সেই কারণের জন্যে দেবর্ষি নারদকে ভক্তি প্রচারের কথা বলেছিলেন। এবং সেই কারণের জন্যে আমরা দেখতে পাই দেবর্ষি নারদ ভগবানের ভক্তির কথা তিনি সর্বত্র প্রচার করেছেন। এবং সেই ভক্তি কিভাবে মানব কল্যাণে মানুষ কি করে তাকে লাভ করতে পারে এবং কাকে বলে ভক্তি ইত্যাদি বিষয় সূত্রাকারে এখানে লিপিবদ্ধ হয়েছে। সূত্র সম্পর্কে আমরা পূর্বেও আলোচনা করেছি যে যখন একটি বড় কিছু কথা তাকে যখন মনে রাখার প্রয়োজন হয়, তখন সংক্ষিপ্ত আকারে ছোট করে রচনা করার যে পদ্ধতি তাকেই বলা হয়েছে সূত্র, যেখানে খুব সংক্ষেপে কতগুলো মাত্র শব্দ দিয়ে এটিকে প্রকাশ করা হয়, কিন্তু তার ভেতরে গভীর ব্যঞ্জনা থাকে, গভীর তাৎপর্যপূর্ণ অনেক কথা থাকে। সেগুলোকে সংক্ষেপে বর্ণনা করলে বা সংক্ষেপে রচনা করলে মনে রাখার সুবিধে হয়। আমরা জানি আগেকার দিনে এই সমস্ত শাস্ত্রাদি মানুষ মুখস্থ করে রাখতেন, যার ফলে সহজ এই সূত্র সাহিত্য রচিত হয়েছে। আপনারা যারা বিভিন্ন সৎসঙ্গের যান বা গ্রন্থাদি পাঠ করেন, তারা ব্রহ্মসূত্রটির নাম নিশ্চয়ই শুনেছেন। ব্রহ্মসূত্র ব্যাসদেব রচিত একটি গ্রন্থ, বেদান্ত গ্রন্থ। সেখানেও আমরা এই সূত্র শব্দটি পাই, যে কতগুলো তাত্ত্বিক কথাকে যখন সংক্ষেপে বর্ণনা করা হয় সেটি হলো সূত্র। একদিকে যেমন সূত্রের একটি সুবিধে রয়েছে, অসুবিধে হলো যে সূত্র ব্যাখ্যা ছাড়া তাকে বোঝা খুব কঠিন। এইভাবেই যখন সূত্র অনেক কাল পরে আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন এক ভাষাগত ব্যবধান, দুই যেহেতু এটি সূত্র, ফলে অনেক সময় আমাদের বুঝে উঠতে একটু অসুবিধে হয়। কিন্তু সেই দিক থেকে এই ভক্তি সূত্র অত্যন্ত সহজ, খুব সহজ সংস্কৃতে এটি রচনা, বোঝার খুব কঠিন কিছু নয়। আমরা এর পূর্বে আলোচনা করেছি, যে সূত্রগুলো ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি, একবার কেবল সেই সূত্রগুলোকে আমরা দেখে নেব, তারপর আমরা নতুন সূত্রে
আজকের আলোচনা শুরু করব। আমরা নারদীয় ভক্তি সূত্রের শুরু থেকে মোটামুটি 19-20 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে পরাভক্তির স্বরূপ কি, কিভাবে লাভ করা যায় ইত্যাদি বিষয় সেখানে আলোচিত হয়েছে। সূত্র প্রথমেই এই ভক্তির স্বরূপটি বলতে গিয়ে বলেছেন যে সা তস্মিন পারমা প্রেম রূপা। এই ভক্তি হলো পরম ভালোবাসা বা পরম প্রেম। কেন এই পরম শব্দটি ব্যবহার করা হয়েছে এ কথাও আমরা আলোচনা করেছি। পরম শব্দ জাগতিক ভালোবাসার থেকে পৃথকত্ব বোঝাতে এখানে পরম শব্দটি ব্যবহার করা হয়েছে। সা তস্মিন, সা মানে ভক্তি স্ত্রীলিঙ্গ, সেই জন্যে সা শব্দ ব্যবহার করা হয়েছে। সা তু আসমিন, তু আসমিন মানে সা তু আসমিন পারমা প্রেম রূপা। এই ভক্তি হলো ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা। ঈশ্বরের প্রতি যে পরম ভালোবাসা তাকেই বলা হয়েছে ভক্তি। এটি যে কেবল পরম প্রেম তা নয়, এটি অমৃত স্বরূপ আছে। এই ভক্তি হলো অমৃতের মতো। সেই অমৃত লাভ করলে মানুষ মৃত্যুর পারে যেতে পারে, এবং এই ভক্তি হলো পরম প্রেমা এবং অমৃত স্বরূপ। সেই দুটি কথা সূত্রাকারে এখানে বর্ণিত হয়েছে, আমরা তা বিস্তারিতভাবে আলোচনা করেছি, যেখানে ভক্তির স্বরূপ আলোচনা করা হয়েছে। এবং যেহেতু সূত্রাকারে এই গ্রন্থটি রচিত হয়েছে, তাই দেবর্ষি নারদ যেন এই ভক্তি লাভের পূর্বে ভক্তি আমাদের কিভাবে সাহায্য করতে পারে বা কেন আমরা এই ভক্তি শাস্ত্র পাঠে প্রয়াসী হব, তার একটি সংক্ষিপ্ত রূপ যেন এখানে তুলে ধরেছেন পরবর্তী সূত্রে, যেখানে বলা হচ্ছে জল্লব্ধা পুমান সিদ্ধ ভবতি অমৃত ভবতি তৃপ্ত ভবতি। এই ভক্তি লাভ করলে কি হয় না, এই ভক্তি লাভ করলে সাধক সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি। তিনটি শব্দ আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। একটি হলো সিদ্ধ, অপরটি হলো অমৃত এবং তৃপ্ত। আমরা জগতে যে সমস্ত জিনিস লাভ করি, জাগতিক বস্তু, তার কোনোটির দ্বারাই আমরা সিদ্ধ অথবা অমৃত অথবা তৃপ্ত হতে পারি না। কারণ এই বিষয়গুলো কেবলমাত্র আমাদেরকে ক্ষণিক সুখ দান করতে পারে, কিন্তু পরিণামে অত্যন্ত বিষময়। তাই ভক্তি হলো একমাত্র যা আমাদেরকে অমৃত এবং তৃপ্ত দান করতে পারে। সেই জন্য বলা হয়েছে সূত্রে তৃপ্ত ভবতি, অমৃত ভবতি, সিদ্ধ ভবতি। ইয়ৎ প্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি। তারপরেই বলছেন যে এমন নয় যে এই ভক্তি পেলাম কিন্তু তবু আকাঙ্ক্ষা থেকে গেল, এটা পেলাম না, ওটা পেলাম না। সেই জন্যে ভক্তি শাস্ত্রে সূত্রকার অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করছেন যে যৎ প্রাপ্য, অর্থাৎ এই ভক্তি লাভ করলে ন কিঞ্চিত বাঞ্ছতি, তিনি আর কোনো কিছু পেতে চান না। ফলে ভক্তি এমন একটি অবস্থা যা লাভ করলে সাধকের অন্তরে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। যা লাভ করবার জন্যে জন্ম জন্ম ধরে আমরা ছুটে চলেছি, তার থেকে অধিকতর মূল্যবান যে বস্তু, তা যখন লাভ হয়ে যায় তখন অন্তরে আর কোনো কিছু লাভ করবার আকাঙ্ক্ষা তৈরি হয় না। সেই কারণের জন্যে এখানে সূত্রে উল্লেখ করা হলো ইয়ৎ প্রাপ্য, যেটি পেলে
ন কিঞ্চিত বাঞ্ছতি, ন কিঞ্চিত বাঞ্ছতি, কেবলমাত্র বাঞ্ছতি নয়, ন কিঞ্চিত বাঞ্ছতি, কোনো কিছু আর তিনি কামনা করেন না। ন শোচতি, চিরদিনের জন্য তার শোক চলে যায়। ভক্তি অন্তরকে এতখানি পূর্ণ করে যে তার অন্তরে আর কোনো কিছুর জন্য শোক থাকে না। ফলে আমরা অনুমান করতে পারি যে ভক্তি এমন একটি অবস্থা যেটি লাভ করলে সাধক অনায়াসে এই জাগতিক সমস্ত কিছুকে তুচ্ছ বোধ করতে পারেন। না দ্বেষ্টি না রমতে নোৎসাহী ভবতি, তিনি আর দ্বেষ করেন না, না শোচতে, তিনি শোক করেন না, না রমতে নোৎসাহী ভবতি, না রমতে মানে এই জাগতিক বিষয়ের আনন্দ তিনি আর অনুভব করেন না। যিনি অমৃতত্ব লাভ করেছেন, যিনি উচ্চতর আনন্দের উৎস পেয়েছেন, তিনি এই জাগতিক বস্তুর অবলীলায় তাকে ফেলে দিতে পারেন, ত্যাগ করে দিতে পারেন। নোৎসাহী ভবতি অর্থাৎ তার ভেতরে এই জাগতিক বস্তু লাভের আর কোনো উৎসাহ থাকে না। যজ জ্ঞাত্বা মত্তো ভবতি স্তব্ধো ভবতি আত্মারামো ভবতি, এই সূত্রের ভেতরে দেবর্ষি স্পষ্টভাবে উল্লেখ করছেন যে এই ভক্তি লাভ করলে আমাদের কি হয়, কেন আমরা এই ভক্তি লাভে প্রয়াসী হব, কেন আমরা তাকে লাভ করতে চাই, সেখানে এটি স্পষ্ট করে বলছেন যে যজ জ্ঞাত্বা মত্তো ভবতি, যেটি পেলে মানুষ উন্মত্ত হয়ে যায়, আনন্দে পাগল হয়ে যায়। সে যে আশা করেছিল তার থেকেও যখন অধিক কিছু পেয়ে যায় তখনই সে উন্মত্ত হয়। সেই জন্য বলছেন যজ জ্ঞাত্বা মত্তো ভবতি স্তব্ধো ভবতি আত্মারামো ভবতি। স্তব্ধ ভবতি, তিনি যেন স্তব্ধ হয়ে যান। যখন নদী প্রবল বেগে ছুটে আসে, যখন সে মোহনায় গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, তখন এই যে তার দীর্ঘ পথ পেরিয়ে আসা, ছুটে আসা, সে যেন এখানে শান্ত হয়ে যায়। কারণ যে উদ্দেশ্যে সে হাজার হাজার ক্রোশ অতিক্রম করে এসেছে, কখনো সমতল ভূমি, কখনো ঊষর ভূমি, নানাভাবে যখন পেরিয়ে এসেছে এবং তারপরে যখন সেই সমুদ্রে এসে সে মিলিত হয়েছে, তখন যেমন তার অবস্থা হয়, সাধকও যেমন এরকম জন্ম জন্ম তার অন্তরের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্যে যখন নানা বিষয়ে ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে অগ্রসর হয়েছে এবং যখন সেটিকে লাভ করেছে, তখন সে স্তব্ধ ভবতি, তখন তার আর যেন অন্য কোনো লাভ করবার গতি থাকে না। আত্মারাম ও ভবতি, তিনি আত্মারাম হন। আত্মারাম শব্দের অর্থ হচ্ছে যে যিনি নিজে নিজেই আনন্দ অনুভব করেন, যখন তার আনন্দ অনুভবের জন্য অন্য কোনো বিষয়ের ওপর নির্ভর করতে হয় না, তাকে বলা হয় আত্মারাম ও ভবতি। সাধক এই অবস্থায় আত্মারাম হন। সা ন কাময়মানা নিরথ রূপত্বাৎ, এই ভক্তি অন্য কোনো কিছুর কামনা করে না বলে সা ন কাময়মানা নিরথ রূপত্বাৎ, এটি নিরধ রূপ অর্থাৎ সমস্ত কিছু তখন তার ত্যাগ হয়ে যায়। অর্থাৎ যে বস্তুটি তিনি লাভ করেন সেটি আর অন্য কোনো বস্তুর প্রতি তার আকাঙ্ক্ষা থাকে না। কোন কোন বিষয়ের প্রতি বলছেন? নিরদস্তু লোক বেদ ব্যাপার অনাশ, তখন লৌকিক কোনো কিছু অথবা বৈদিক কোনো কিছু, এই কর্মের সম্পূর্ণ ত্যাগ তার হয়ে যায়। তস্মিন অনন্যতা তৎ বিরোধীষু উদাসীনতা চ, বলছেন তস্মিন অনন্যতা অর্থাৎ এই ঈশ্বরের প্রতি তার অনন্য ভাব তৈরি হয়, তখন তিনি একমাত্র ঈশ্বরকেই অন্তরে ধারণ করেন, আর অন্য কোনো কিছু নন। সেই জন্য বলছেন তস্মিন অনন্যতা তৎ বিরোধীষু উদাসীনতা চ। তৎ বিরোধীষু
অর্থাৎ ঈশ্বর ছাড়া যা ঈশ্বরের প্রতিবন্ধক বলে সাধকের মনে হয় সমস্ত কিছুকে তিনি উদাসীন থাকেন, উদাসীনতা সেই বস্তু যা তিনি অন্তরে লাভ করেন তার প্রতি তার অনন্যতা তৈরি হয়। অনন্যতা মানে একমাত্র সেই বস্তুটি তিনি অন্তরে ধারণ করেন, বাকি যা তার থেকে পৃথক, ঈশ্বর থেকে ভিন্ন যে বস্তু তৎ বিরোধীষু, যা তার থেকে বিরোধী সেই বস্তুগুলোকে তিনি উদাসীন থাকেন, সেই বস্তুর প্রতি তার যে উদাসীন ভাব সেটি প্রকাশিত হয়। তারপরে বলছেন অন্যাশ্রয়ানাম ত্যাগ অনন্যতা। এই অনন্যতা শব্দটিকে আরো স্পষ্টীকৃত করার জন্য, আরো স্পষ্ট করে বলার জন্য 10 নম্বর সূত্রে বলছেন অন্যাশ্রয়ানাম ত্যাগ অনন্যতা। অন্য আশ্রয়ানাম ত্যাগা, অর্থাৎ আর অন্য কিছুর আশ্রয় তিনি গ্রহণ করেন না, একমাত্র ভগবানকেই তিনি গ্রহণ করে থাকেন। লোকে বেদেষু তৎ অনুকূল আচরণম তৎ বিরোধীষু উদাসীনতা। বলছেন লৌকিক এবং বৈদিক এই দুটো বিষয়ে তৎ অনুকূল আচরণম তৎ বিরোধীষু উদাসীনতা, লৌকিক এবং বৈদিক বিষয়ের অনুকূল আচরণ তিনি করেন, তার বিরোধীর প্রতি তিনি উদাসীন থাকেন। ভবতু নিশ্চয় দাঢ্যাৎ ঊর্ধ্বম শাস্ত্র রক্ষণম। পরবর্তী সূত্রে বলছেন ভবতু নিশ্চয় দাঢ্যাৎ, না যত সময় পর্যন্ত সাধক নিশ্চিতভাবে ভক্তি, অনন্য ভক্তি চিত্তে লাভ না করেন তত সময় পর্যন্ত তিনি কি করেন না নিশ্চয় দাঢ্যাৎ ঊর্ধ্বম শাস্ত্র রক্ষণম, শাস্ত্রকে মর্যাদা দেওয়ার জন্যে তিনি দৃঢ় না হওয়া পর্যন্ত, অন্তরে ভক্তিকে দৃঢ়ভাবে ধারণ না করা পর্যন্ত তিনি লৌকিক অথবা বৈদিক অনুকূল আচরণ করেন। তার মানে শাস্ত্রের যে সমস্ত বিধি নিষেধের কথা রয়েছে, যিনি ভক্ত, যিনি ভক্তি ধারণ করেছেন অন্তরে, যিনি ভক্তি লাভ করেছেন অন্তরে, তিনি কখনো অশাস্ত্রীয় আচরণ করেন না। তিনি বৈদিক এবং লৌকিক যে সমস্ত আচরণের কথা রয়েছে শাস্ত্রে তিনি সেগুলোই করেন। কথামৃতে আমরা দেখব যে যার ঠিকভাবে সাধনা হয়েছে তার কি হয়, বেচালে পা পড়ে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার পা আর বেচালে পড়ে না। এই যে তিনি একবার নিজেকে সুন্দরভাবে শৃঙ্খল বা নৈতিকতার দ্বারা আবদ্ধ করে নিয়েছেন, এই নৈতিকতাই তাকে রক্ষা করে, তার পা আর বেচালে পড়ে না। কত সময় পর্যন্ত না নিশ্চয় দাঢ্যাৎ ঊর্ধ্বম, যত সময় পর্যন্ত তিনি নিশ্চিত না হন যে হ্যাঁ অন্তরে তার ভক্তি নিশ্চয় ভাবে রয়েছেন, তত সময় পর্যন্ত তাকে বৈদিক এবং লৌকিক যে সমস্ত আচার নিয়ম সেগুলো মেনে চলতে হয়। অন্যথা পাতিত্ব সংখ্যা, বলছেন এই ছাড়া তার বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকেপি ভজনাদি ব্যাপার তৎ শরীর ধারণাবধি, বলছেন যে লৌকিক ভাবেও ভোজনাদি ব্যাপার শরীর ধারণাবধি যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো তাকে মেনে চলতে হবে। আমাদের অনেক সময় মনে হতে পারে যে আমরা ভক্তি সাধনা করছি, তাহলে যত্রতত্র যেখানে সেখানে ভোজন করতে পারি, নাও করতে পারি, বা শরীর ধারণ বিষয়ে যে সমস্ত নিয়ম সেগুলো আর করব কি করব না ইত্যাদি, এরকম প্রথম আমাদের মনে প্রশ্ন আসলেও আসতে পারে। সেই জন্য এখানে স্পষ্টভাবে বলছেন ভোজনাদি ব্যাপার শরীর ধারণাবধি, শরীর ধারণের জন্যে ভোজনাদি বা যে সমস্ত নিয়মাদি প্রয়োজন সেগুলোকে অধিক বাড়াবাড়ি না করে, আবার একেবারেই সেগুলোর দিকে দৃষ্টিপাত না করে মধ্যপন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। যে যেগুলো করলে শরীর ঠিক থাকে বা সুস্থ থাকে, ভগবানের
স্মরণ মনন করা যায়, সেটি হলো মধ্যপন্থা এবং তাকে অবলম্বন করা দরকার। এবং ভোজন বিষয়েও মধ্যপন্থা অবলম্বন করা দরকার। আমরা প্রথমেই এইসবগুলো শুরু করি। এইটা আমরা তাহলে খাওয়া উচিত নয়, ওইটা খাওয়া উচিত নয়, এই আমরা খেতে শুরু করব ইত্যাদি, এইসব নানা নিয়ে আমরা ভাবি, তখন আসল জিনিসটি হারিয়ে যায়। সেই জন্য এখানে স্পষ্ট বলছেন। আমরা এগুলো আলোচনা করেছি, তাই আমরা খুব সংক্ষেপে এগিয়ে যাচ্ছি। ভক্তির লক্ষণ ও উদাহরণ হিসেবেও আমরা কতগুলো সূত্র পেয়েছি, যেখানে ভক্তির লক্ষণ হিসেবে বলছেন তার লক্ষণানি বাচ্যান্তে নানা মতভেদাত। যেখানে ভক্তির কি কি লক্ষণ, কিভাবে আমরা বুঝবো যে অন্তরে ভক্তি লাভ হয়েছে, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। পারাশর্য অর্থাৎ পরাশর পুত্র ব্যাসদেব, তিনি পূজা সম্পর্কে, মানে পূজাদিষু অনুরাগ ইতি পারাশর্য, তিনি ভক্তির সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে, ভক্তির লক্ষণ নির্দেশ করতে গিয়ে এই সূত্রটি বলেছেন। তিনি বলেছেন পূজাদিষু অনুরাগ, পূজাদির প্রতি যে অনুরাগ, এটি হলো ভক্তির লক্ষণ। অন্তরে ভক্তি লাভ হয়েছে কিনা ব্যাসদেব তার লক্ষণ হিসেবে বলছেন পূজাদির প্রতি অনুরাগ। পূজা, জপ, ধ্যান ইত্যাদি এর পর্যায়ভুক্ত বাক্য, পর্যায়ভুক্ত শব্দ। পূজা শব্দের দ্বারা এগুলোকেও বোঝানো হচ্ছে, যিনি পুজো করছেন, জপ করছেন, তিনি নিশ্চয়ই অন্তরে ভক্তি ধারণ করেছেন, তার অন্তরে ভক্তি নিশ্চয়ই, এটি তার লক্ষণ। এই লক্ষণ সম্পর্কে আমরা পূর্বেও আলোচনা করেছি। একটিকে বলা হয় স্বসংবেদ্য, আর একটিকে বলা হয় পরসংবেদ্য। স্বসংবেদ্য শব্দের অর্থ হলো যেটি নিজে বোঝা যায়, আর পরসংবেদ্য কথার অর্থ হলো যেটি দেখে অপরে ধারণা করতে পারে। ধরুন একজন মানুষকে আমরা দেখলাম, তিনি মন্দিরে যাচ্ছেন, তিনি গঙ্গা স্নান করছেন, ঘন্টার পর ঘন্টা পুজো করেন, অনেকক্ষণ ধরে চলে দাঁড়িয়ে তিনি মানে সূর্যের প্রতি অঞ্জলি দিচ্ছেন, এসব নানা রকম করছেন। ধরুন, দেখে আমাদের কি মনে হতে পারে? লোকটি অত্যন্ত ধার্মিক, তিনি অনেক পুজো আদি করছেন। এই অংশটি হলো পরসংবেদ্য, মানে অপরে তাকে দেখে, এইগুলো দেখে, লক্ষণ আদি দেখে একটি ধারণা করতে পারে। আবার তিনি নিজেও একটি ধারণা করতে পারেন। যে মানুষটি এই কাজগুলো করছেন, তিনি নিজে নিজে উপলব্ধি করতে পারবেন যে তার অন্তর কতখানি শুদ্ধ হয়েছে, কতখানি পবিত্র হয়েছে ইত্যাদি। তাহলে ভক্তি অন্তরে এসেছে কিনা তা বোঝার জন্যে আমাদের কাছে দুটো জিনিস রয়েছে। একটিকে বলা হয় স্বসংবেদ্য, অপরটি হলো পরসংবেদ্য। এই পরসংবেদ্য অংশে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিরকম? একজন মানুষকে আমরা এইরকম দেখে ধারণা করতে পারি যে মানুষটি পরম ভক্ত, কিন্তু তিনি নাও হতে পারেন। তিনি অনেক গঙ্গা স্নান করেন, অনেক পুজো করেন ইত্যাদি করেন, কিন্তু তিনি সত্যিকারের ভক্ত নাও হতে পারেন। তিনি অভিনয় করছেন, যদি তিনি অভিনয় নাও করেন, তবুও আমরা তাকে দেখে যে ধারণা করলাম সেটি কিন্তু সম্পূর্ণ 100% সত্য হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। কিন্তু স্বসংবেদ্য অর্থাৎ যিনি নিজে অনুষ্ঠান করছেন, তিনি নিজেকে সব থেকে ভালো জানেন। তিনি একমাত্র জানেন তিনি কোন উদ্দেশ্যে করছেন। সেই জন্য উপায় এবং উদ্দেশ্য দুটো জিনিস খুব পরিষ্কার। হয়তো আমরা ঘন্টার পর ঘন্টা জপ করছি, ঘন্টার পর ঘন্টা পুজো করছি, কিন্তু এমনও হওয়া সম্ভব যে আমরা অন্য কোনো উদ্দেশ্যে করছি। আমাদের সেই উদ্দেশ্যটি সফল হয়ে গেলে এই কাজগুলো নষ্ট হয়ে যায়, আর তখন এগুলোর কোনো প্রয়োজন থাকে না। অথবা এমন মানুষও রয়েছেন যিনি কোনো একটি বিশেষ উদ্দেশ্যে এই কাজগুলোকে করছেন, যখন দেখেন যে এই উদ্দেশ্যগুলো সফল হচ্ছে না, ব্যর্থ হয়ে গেল, তখন তিনি সম্পূর্ণভাবে এগুলোকে ছেড়ে দেন, যে না, এগুলোর আর কোনো প্রয়োজন নেই, ভগবান নেই।
এরকম মানুষও রয়েছেন। তাহলে এই যে ভগবানের প্রতি তার পূজা অর্চনা ইত্যাদি করা, এবং যেখানে ভগবান নেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কারণ তার এই জিনিসগুলো পূর্ণ হচ্ছে না বলে, সেখানে কি যথার্থ ভক্তি রয়েছে বলে আমরা বলবো? কখনো সেটি হতে পারে না। সেই কারণের জন্যে এখানে পারাশরী যে অর্থাৎ পরাশর পুত্র ব্যাসদেব তিনি ভক্তির সংজ্ঞা হিসেবে বলেছেন পূজা দিশু অনুরাগ ইতি পারাশর্য। তারপরে আমরা দেখব গর্গমুনি, তিনি বলেছেন কথা দিশু ইতি গার্গাহা, কথাদির প্রতি যে অনুরাগ অর্থাৎ ভগবানের কথা, কথা মানে ভগবত কথা, যে যাকে ভালোবাসে তার কথা সে বারবার বলতে চায়। আমরা দেখব শ্রীরামকৃষ্ণ যখন তার গলরোগে কাশীপুরে উদ্যানবাটিতে রয়েছেন, কিন্তু যখন ভক্তরা আসছেন ভগবান সম্পর্কে নানা রকম জিজ্ঞাসা নিয়ে আসছেন, তিনি তাদেরকে কোনো ক্লান্তি ছাড়াই, তার যেন কোনো শারীরিক অসুস্থতা নেই, তিনি যেন বিরামহীনভাবে ভগবত প্রসঙ্গ করে যাচ্ছেন। এটি হচ্ছে ভক্তির লক্ষণ। তার অন্তরে যে ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে, তার অন্তরে যে ভগবানের প্রতি প্রেম রয়েছে, তার প্রকাশ হলো কথাদিশু, তার কথা, তার সম্পর্কে, তার বিষয় বারবার তার মননের ইচ্ছে হয়, সেগুলোকে তিনি বারবার মনন করছেন, বারবার চিন্তন করছেন, শুধু চিন্তন নয় সেগুলোকে তিনি বলছেন। এই যে ভগবান সম্পর্কে চিন্তা করা, অপরের কাছে বলা, ব্যক্ত করা, সেটি কথা বলে হোক, লিখে হোক, যেমন করি হোক, যে কোনোভাবে ভগবানের কথা নানা মানুষের কাছে বলা, ভক্তদের কাছে বলা, এটিকে গর্গমুনি বলেছেন যে এইটি হলো ভক্তির লক্ষণ, কথাদিষু ইতি গার্গা। তারপরে শাণ্ডিল্য ঋষি বলছেন আত্মরতি অবিরোধেনা ইতি শাণ্ডিল্য। তিনি বলছেন যে আত্মরতি অর্থাৎ যে আত্ম মানে ঈশ্বর, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, যে প্রেম, তার অবিরোধেনা, তার যে বিরোধী যে বিষয় তা মানে আত্মরথি, অবিরোধেনা ইতি শাণ্ডিল্য। শাণ্ডিল্যের মতে, শাণ্ডিল্য ঋষির মতে এটি হলো ভক্তির লক্ষণ। তারপরে আমরা দেখব নারদ ঋষি তার ভক্তির লক্ষণ হিসেবে বলেছেন দুটো শব্দ, এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমরা বোর্ডেও সে শব্দ দুটো লিখে দিয়েছি। শব্দ দুটি হলো তদর্পিত অখিল আচরতা তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা ইতি। বলছেন তদর্পিত অখিল আচরতা অর্থাৎ ভগবানের প্রতি যে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ, সেইটি হচ্ছে ভক্তির লক্ষণ। তদর্পিত অখিল আচরতা, সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি যে আত্মসমর্পণ, এটি হলো ভক্তির লক্ষণ। কে বলছেন? নারদ ঋষি, যিনি এই সূত্রের রচয়িতা। তিনি বলছেন যে ভক্তির লক্ষণ হলো, অন্তরে ভক্তি যে হয়েছে তা বোঝা যাবে কি করে না, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, সম্পূর্ণ শরণাগতি যখন হবে তখনই এটি হলো ভক্তির লক্ষণ, যে ঈশ্বরের প্রতি তিনি সমর্পিত হয়েছেন। আর একটি শব্দ এখানে বলছেন পরম ব্যাকুলতা। কিরকম পরম ব্যাকুল? তৎ বিস্মরণে। বলছেন নারদ ঋষি, তাহলে আমাদের এই চারটি সূত্র বা চারটি ভক্তির লক্ষণ তুলনা করলে আমরা দেখতে পাব যে পারাশর্য অর্থাৎ পরাশর পুত্র ব্যাসদেব ভক্তির লক্ষণ হিসেবে তিনি যে সূত্র এখানে উল্লেখ করেছেন সেটি যেন খানিকটা আংশিকভাবে সত্য, সেটিও যেন সম্পূর্ণ সংজ্ঞা নয়। আবার যখন আমরা দেখছি গর্গমুনির কথা, সেখানেও যেন একটু আংশিক খর্বতা রয়েছে, সেটিও যেন সম্পূর্ণ সংজ্ঞা নয়। আবার যখন আমরা শাণ্ডিল্য ঋষির কথাও দেখব, সেখানেও যেন একটু অপূর্ণতা রয়েছে। কিন্তু নারদ ঋষি কি করলেন, যেহেতু তিনি সূত্র রচনা করছেন, তাই তিনি পূর্ববর্তী আচার্যদের যে ভক্তি সম্পর্কে ধারণা তা তিনি স্পষ্ট করেছেন, এবং করার পর তিনি নিজে
তাকে আরো সম্পূর্ণ রূপ দিচ্ছেন। দিয়ে এখানে যে সূত্রটি বলেছেন সেটি হলো সম্পূর্ণ একটি লক্ষণের সম্পূর্ণ একটি সূত্র, যেখানে বলা হচ্ছে নারদাস্তু, অর্থাৎ নারদ বলছেন, তদর্পিত অখিল আচরতা তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা ইতি। ভগবানকে ভুলে রয়েছি বলে পরম ব্যাকুল হওয়া। এক, সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করা। দুই, তৎ বিস্মরণী পরম ব্যাকুলতা, ভগবানকে ভুলে গিয়েছি বলে পরম ব্যাকুলতা। কিরকম পরম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে একজন জলে তার মাথাকে চুবিয়ে দিয়েছে তার গুরু, এবং সে জলের ভেতরে যখন মাথা রয়েছে, বায়ুর জন্য সে ছটফট করছে, এবং তখন গুরু বলছেন যে এই যে বাতাসের জন্য তুমি যখন ছটফট করছিলে, সেই যে ব্যাকুলতা, ঈশ্বরের জন্য যদি তোমার এই ব্যাকুলতা হয় তবেই তুমি তাকে লাভ করতে পারবে। ফলে আমরা যে ব্যাকুলতা ব্যাকুলতা বলে মুখে বলি, সেইটি যথার্থ ব্যাকুলতা কিনা বিচার করে দেখা দরকার। তাত বিস্মরণে পরম ব্যাকুলতা, পরম ব্যাকুল হবে, অন্তর এতটাই ব্যাকুল হবে যে তাকে ভুলে গিয়েছি বলে। তাত বিস্মরণে, এরকম ভক্তের হতে পারে আজকে ভগবানের নাম জপ করতে পারেনি, ভগবানের নাম আজকে জপ করতে পারলো না, কিন্তু বাকি তার জীবনের যা কিছু সব ঠিকভাবেই চলেছে। তাহলে তার অন্তরের ব্যাকুলতার স্থান কোথায়? তিনি ভগবানের নাম স্মরণ করতে পারেননি বলে তার যেন একটি দিনকে ব্যর্থ বলে মনে হচ্ছে, দিনের অন্যান্য সব কাজগুলোকে তার ব্যর্থ বলে মনে হচ্ছে। যদি এমন মনে হয় তবেই তাকে বলা হয়েছে পরম ব্যাকুলতা, যে ভগবানের নাম আজকে আমি করতে পারিনি, যে কোনো কারণেই হোক, বা শাস্ত্র অধ্যয়ন আমি যথার্থ সময়ে করতে পারিনি, এইগুলো করতে পারছি না বলে, আমি তাকে ভুলে গিয়েছি বলে, ওই সময়ের জন্যে আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছি। যখন এই অবস্থা হয়, অন্তরে পরম ব্যাকুল হয়, নারদ ঋষি বলছেন এটি হলো ভক্তির লক্ষণ, যে ভগবানকে আমরা পাচ্ছি না বলে অন্তরে ব্যাকুলতা। এবং এই ব্যাকুলতার ভূমিকা সম্পর্কে আমরা কথামৃত পাবো, যেখানে অন্তর ভগবানের জন্য পরম ব্যাকুল হয়েছে, বলছেন সেখানে অরুণোদয় হয়েছে, মানে আর বেশি বাকি নেই, সেই নতুন সূর্য উঠে নতুন একটি দিন সূচনা হবে, নতুন একটি দিন আমরা দেখতে পাবো। যখন অন্তরে এই ব্যাকুলতা হয়েছে, তখনই তো বুঝতে হবে যে শুভ মুহূর্ত এসেছে। যখন আমরা এই জাগতিক বস্তু নিয়ে বিষয়ের মধ্যে থেকে বেশ ভালো রয়েছি, তখন আমরা যেন ভগবানকে খানিকটা জায়গা দিয়েছি এই জাগতিক বিষয়গুলোকে লাভ করার জন্যে। ভগবান যেন খানিকটা মাধ্যম, ভগবান তোমাকে আমি পুজো করছি, তুমি আমার এই জিনিসগুলো একটু লক্ষ্য রেখো। এই হচ্ছে সাধারণ মানুষের ভাব, সাধারণ ভক্তের ভাব। কিন্তু এখানে পরম ব্যাকুলতা শব্দের অর্থ দিয়ে যে গভীরতাটি বোঝানো হয়েছে, সেটি হলো আমি প্রথমত ভক্ত, তারপরে পিতা, তারপরে মাতা, তারপরে ইত্যাদি অন্যান্য সম্পর্ক। এইটি এখানে বোঝানো হয়েছে যে যখন আমি প্রথম ভক্ত, তারপরে মাতা, তারপরে পিতা, অথবা যাই হোক সম্পর্কগুলো, এই সম্পর্ক যদি আমরা মনে রাখি, তাহলে ভগবানের স্থান আসবে সবার প্রথমে। আর না হলে বাকি সম্পূর্ণ পৃথক হয়ে যাবে ধারণাগুলো, তখন আর ওই ধারণাগুলো থাকবে না। সেই কারণে যদি এখানে বোঝানো, আমরা এগুলো আলোচনা করেছি। এখন এর পরে আমরা দেখব যে এই পর্যন্ত আলোচনা থেকে মনে হতে পারে যে সত্যি কি এমন সম্ভব যে এই পরম ব্যাকুল হওয়া বা সমস্ত সমর্পণ করা? তাই এখানে যাতে আমাদের মনে এই সন্দেহ না ওঠে, তাই সূত্রাকারে এখানে সেটি উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আস্তি এবম এবম, মানে
এরকম রয়েছে, যে এমন নয় যে এটা হবে কি হবে না এরকম একটি ধারণা, তা নয়। বলছে আস্তি এবং এবং এরকম হয়, সত্যি এমন হয় যে সাধকের জীবনে এটি স্পষ্ট হয়েছে। স্বয়ং নারদ এটি অনুভব করেছেন এবং তাই তিনি এখানে উল্লেখ করছেন আস্তি এবং এবং এগুলো হয় সাধকের জীবনে, দিয়ে তিনি একটি উপমা এখানে উল্লেখ করেছেন। সেটি হলো কি না, যথা ব্রজগোপিকানাম, ব্রজগোপিকাদেরও এইরকম অবস্থা হয়েছিল। কি সেই অবস্থা? না তারা ভগবানের বিস্মরণে, একটু ভুলে যাওয়াতে, তাকে মুহূর্তের যেন চোখের সামনে অন্তর্হিত হতে তারা দিতে চায় না, যে ভগবান তাকে যেন আমরা মুহূর্তেও না হারাতে পারি সব সময়। সেই জন্য দেখবেন ব্রজগোপিকাদের রয়েছে ভাগবতে অপূর্ব সুন্দর বর্ণনা রয়েছে, যে তারা বলছেন এই যে চোখের পাতা বন্ধ হয় আবার খোলে, প্রাকৃতিক কারণে, স্বাভাবিক শারীরিক একটি ধর্ম, পাতা বন্ধ হচ্ছে, চোখের পাতা আবার খুলছে। বলছি এটি কেন হলো? যে সময়ে আমরা চোখের পাতাটুকু বন্ধ করছি সেই সময় তো আমি তাকে দেখতে পাচ্ছি না। তাই যদি সব সময় আমরা তাকে দেখতে পারতাম, চোখের পাতা যেন বন্ধ না হয়, কোনো মুহূর্তেই যেন চোখের পাতা বন্ধ না হয়, তাহলে তাকে আমরা সব সময় দেখতে পারতাম। এইভাবে অপূর্ব সব বর্ণনা রয়েছে, এত গভীর ভাব রয়েছে সেখানে। এগুলোকে আমরা হয়তো যুক্তির দিক থেকে বিশ্লেষণ করে বিরাট একটা কিছু তত্ত্ব স্থাপন করতে পারবো তা নয়, কিন্তু এগুলো ঠিক যুক্তি নির্ভর জিনিস নয়, এগুলো হচ্ছে ভাবের জিনিস। এই ভাব যে সম্ভব এবং এই ভাবের দ্বারাই যে ঈশ্বরকে লাভ করেছিলেন, তার উপমা স্থল হলো যথা ব্রজগোপিকানাং, ব্রজগোপিকারা ভগবানকে এই ভাবের দ্বারা লাভ করেছিলেন। সেই জন্যে নারদ এই সংজ্ঞাটি এখানে, সূত্রটি এখানে উল্লেখ করেছেন যে এটি কেবলমাত্র কথার কথা নয়, ব্রজগোপীরা এটি লাভ করেছিলেন। যে ব্রজগোপীদের এত ভালোবাসা, যে যখন ভগবান অন্তর্হিত হয়েছেন, শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছেন, তখন তারা যেন উন্মাদের মতন হয়েছেন এবং গাছ দেখে সেখানে বলছেন, তুমি বুঝি তপস্বী, তুমি তপস্যা করছো, নিশ্চয়ই তুমি শ্রীকৃষ্ণকে দেখেছো। গাছ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, ব্রজগোপীরা গাছের কাছে গিয়ে বলছে, হে বৃক্ষ, তুমি নিশ্চয়ই শ্রীকৃষ্ণের ধ্যান করছো, তাহলে না হলে তুমি কেন স্থির হয়ে রয়েছো? তুমি নিশ্চয়ই শ্রীকৃষ্ণের সন্ধান জানো, তুমি সে সন্ধান আমায় দাও। তারপরে যাচ্ছেন পৃথিবীর কাছে, যে এই পৃথিবীতেই তো শ্রীকৃষ্ণ রয়েছেন, তিনি অন্তর্হিত হয়ে আর কোথায় যাবেন? যেখানেই যান না কেন ওই পৃথিবীতে রয়েছেন। এবং পৃথিবীর কাছে এসে দেখছেন, জিজ্ঞাসা করছেন, হে ধরিত্রী, শ্রীকৃষ্ণ তোমার এই বক্ষের উপর দিয়েই তো গিয়েছে, তাহলে তিনি কোথায় গিয়েছেন? এবং যখন দেখছেন যে বৃন্দাবনের ঘাস তৃণ সেগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে, তখন ব্রজগোপীদের ভাব হচ্ছে যে এই ভগবান শ্রীকৃষ্ণের পাদস্পর্শে পৃথিবী রোমাঞ্চিত হয়েছে, ফলে তার হৃদয় যেন এইভাবে প্রকাশিত হয়েছে। তার এই রোমাঞ্চ হওয়ার ফলে, যেমন মানব শরীরে রোমাঞ্চ হলে রোমকূপ খাড়া হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, ঠিক সেইভাবে ব্রজগোপীরা দেখছেন যে তৃণ রাশি এমনভাবে রয়েছে, ফলে নিশ্চয়ই এ ভগবানের স্পর্শ অনুভব করেছে। পৃথিবীর কাছে গিয়ে বলছে, হে ধরিত্রী, কিভাবে তাকে লাভ করতে পারি, তুমি আমাদের সে পথ শিখিয়ে দাও। এইভাবে বর্ণনা রয়েছে এবং ভগবানকে তারা অন্তরে এইভাবে ধারণ করেছেন। মুহূর্তের জন্য বিচ্ছেদ যেন তার কাছে মনে হচ্ছে যে জগৎ শূন্য হয়ে গিয়েছে, জগতের আর কোনো অর্থ নেই। এই যে ক্ষণিকের বিচ্ছেদ তারা যেন সহ্য করতে পারছেন না। যেমন আমরা পূর্বে দেখলাম যে সামান্যতম বিস্মরণেও তাকে ব্যাকুলতা, পরম ব্যাকুলতা অনুভব
সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে একটি সূত্র রয়েছে যে না তত্রাপি মাহাত্ম জ্ঞান স্মৃতি অপবাদ। আমরা পড়ছি 22 নম্বর সূত্র। যাদের কাছে বই রয়েছে অথবা পিডিএফ দেখছেন তারা দেখতে পারেন। ন তত্রাপি মাহাত্ম্য জ্ঞান বিস্মৃত্য अपवाद, विस्मृति अपवाद। न तत्रापि माने न तत्र अपि, न तत्रापि महात्म्य ज्ञान विस्मृति अपवाद। অর্থাৎ এই একটি অপবাদ বা এই একটি প্রশ্ন তোলা হয় যে ব্রজগোপীরা কি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতেন? যদি তাকে ভগবান বলে না জানতেন তাহলে তাকে কি করে তারা ভালোবাসতেন? তাদের এই ভালোবাসার অর্থ কি? ভগবান রূপে যদি তারা তাকে না জানেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ সম্পর্কে তারা জানতেন না। যদি না জানেন তাহলে এটি তো কেবল মানব প্রেম হয়ে যায়, মানব ভালোবাসা হয়ে যায়। সেই প্রশ্ন তোলা হয়েছে এবং তার উত্তরে এখানে সূত্রে সেটি বর্ণনা করছেন, বলছেন ন তত্র আপি, এটি হতে পারে না। ন তত্রাপি মাহাত্ম্য জ্ঞান বিস্মৃতি অপবাদ, যে তারা যে তার মাহাত্ম্য ভুলে গিয়েছিল এটি কখনো হতে পারে না। কারা? ব্রজগোপিকারা যে ভগবানের মাহাত্ম্য সম্পর্কে অবহিত ছিলেন না, জানতেন না, এটা কখনো হতে পারে না। তারা ভগবানের স্বরূপটি জানতেন। যে ব্রজগোপীগণ কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হলেও তারা যে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য জ্ঞান, তিনি যে লীলায় মানব দেহ ধারণ করে এসেছেন, এই কথা তারা কখনো বিস্মৃত হননি। এই যে অপবাদ, এটি চলে না। বলছেন এটি কখনো সম্ভব হতে পারে না। কাম এবং প্রেমের ভেতরে যে তফাৎ সেটি এই সূত্রে আমরা দেখতে পাব। কাম এবং প্রেম এ দুটো যে সম্পূর্ণ ভিন্ন জিনিস সেটি এখানে উল্লেখ করা হয়েছে। তাৎ বিহীনাম জারানাম ইবা, ঠিক পরবর্তী সূত্রে 23 নম্বর সূত্রে বলছেন তাৎ বিহীনাম জারানাম ইবা, যদি তা না হতো, তাৎ বিহীনাম, যদি তাই না হয়, অর্থাৎ ভগবানের মাহাত্ম্য যদি ব্রজগোপীরা না জেনে থাকেন তাহলে তো এটি দোষণীয়। সেই জন্য বলছেন জারানাম ইবা, তাহলে তো এটি অত্যন্ত ব্রজগোপীদের উপপতির মতন মনে হবে, যা সমাজে খুব নিন্দনীয়। বলছেন এটি কি সেরকম? বলছেন না, এটি তা হতে পারে না। সেই জন্য সূত্রে এখানে তা উল্লেখ করা হয়েছে। তৎবিহীনম মানে স্বরূপ জ্ঞান বিহীনম, যে ভালোবাসা ব্রজগোপীরা ভগবানের প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করেছেন, তারা কি তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতেন? যদি তার এই স্বরূপ সম্পর্কে তারা না জানতেন তাহলে শ্রীকৃষ্ণ তাদের কাছে পরপুরুষ, এবং এই পরপুরুষের প্রতি যে ভালোবাসা তা নিন্দনীয় সমাজের দৃষ্টিতে। ফলে এই ভালোবাসা কি ব্রজগোপীরা করেছিলেন? তাই সেই কারণের জন্য এখানে সূত্রে বলছেন তাৎবিহীনম মানে মাহাত্ম্য জ্ঞানবিহীনম। মাহাত্ম্য জ্ঞান যদি না থাকে, কিসের মাহাত্ম্য? যে বস্তুর প্রতি প্রেম নিবেদিত হচ্ছে তার মাহাত্ম্য জ্ঞান। তিনি যে পরম ঈশ্বর, তিনি যে ভগবান, তার এই ভালোবাসা যে ভগবানের প্রতি অর্পিত হচ্ছে, এইটি যদি না বোধ থাকে, না জানা থাকে, তাহলে সেটি হতে পারে না। অর্থাৎ তাকে আমরা পরম ভালোবাসা বলতে পারি না। সেই জন্য এখানে বলছেন যে মাহাত্ম্য জ্ঞান বর্জিত প্রেম ভ্রষ্টা নারীদিকের উপপতির প্রতি আসক্তির সমান বলে গণ্য। তৎবিহীনম জারানাম ইবা, এই সূত্রে সেটি বলা হলো। তারপরে 24 নম্বর সূত্রে বলছেন নাস্তি বা তস্মিন তৎ সুখ সুখিত্তম, এইটি খুব গুরুত্বপূর্ণ। 24 নম্বর সূত্রে বলছেন নাস্তি বা অর্থাৎ তৎসুখ সুখিত্তম নাস্তি এবা,
তাসমিন নাস্তি এবা, না এটা নয়। কেন না? তৎসুখ সুখিত্তাম, দুটো শব্দ, তৎসুখ সুখিত্তাম, তার সুখে সুখী। কি করে এটি হয়? আমরা প্রেম সম্পর্কে আলোচনায় পূর্বে তিনটি কথা বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের ভুলে যাবার কথা নয়, তবু আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। তিনটি শব্দ হলো, একটিকে বলা হয় সাধারণী, আর একটিকে বলা হয় সমর্থা, আর একটিকে বলা হয় সামঞ্জসা। এই তিনটি শব্দ আমরা আগেও উল্লেখ করেছি, যেখানে প্রেম সম্পর্কে এই তিনটি স্তরবিন্যাস রয়েছে। একটিকে বলা হয় সাধারণী। সাধারণী মানে যেখানে যার প্রতি ভালোবাসা নিবেদিত হচ্ছে, সেখানে এই ভাব থাকে যে আমিও সুখী হব, তুমি সুখী হবে কিনা এটি সেখানে তার প্রশ্ন থাকে না। ভালো যিনি বাসছেন তার অন্তরে কেবল এই ভাবটি থাকে, তিনি সুখী হবেন। যাকে তিনি ভালোবাসছেন তিনি সুখী হবেন কি হবেন না এই জিজ্ঞাসা তার অন্তরে থাকে না, তাকে বলা হয় সাধারণী। এই সাধারণী ভালোবাসাতে, এটি হলো মানব প্রেম, যেখানে একমাত্র এইটি থাকে যে তিনি সুখী হবেন। আত্মসুখ এখানে হচ্ছে প্রবল, কেবলমাত্র আমি সুখী হব তাই আমি ভালোবাসি, তাকেই বলা মানব প্রেম। এই যে সূত্রটি আমরা যেখানে পড়ছিলাম, সেই সূত্রটি হলো নাস্তে বা তাসমিন তৎসুখ সুখিত্তম, যেখানে তৎসুখ সুখিত্তম অর্থাৎ যাকে আমি ভালোবাসছি তার সুখ ই আমার সুখ, এইটি যদি হয় তখন সেটি হবে অত্যন্ত উচ্চ স্তরের ভালোবাসা। যে ভালোবাসা সাধারণ সামঞ্জস্য। সামঞ্জস্য কিরকম না, এখানে উভয় পক্ষের প্রাধান্য থাকে। আমি তোমায় ভালোবাসছি, আমি সুখী হব, এবং বিপরীত দিক থেকে যিনি ভালোবাসছেন তারও এই ভাব থাকে, তিনিও সুখী হবেন। যেখানে উভয়ের সুখী প্রাধান্য পায় তাকে বলা হয়েছে সাধারণী নয় সামঞ্জস্য। সাধারণী ভালোবাসাতে থাকে একমাত্র এক পক্ষের ভালোবাসা, তিনি কেবলমাত্র নিজে সুখী হতে চান, অপরের সুখ হোক বা না হোক এই প্রশ্ন তার মনে ওঠে না। এই প্রেমকে বা এই ভালোবাসাকে সব থেকে নিম্ন শ্রেণীর বলা হয়েছে, এবং সেটি সাধারণত মানব প্রেমেই সম্ভব। যে দ্বিতীয় স্তরের ভালোবাসা বলা হলো সেটি হলো সামঞ্জস্য। এটিও মানব প্রেমে কখনো কখনো কোথাও কোথাও দেখা যায়। সেটি কিরকম না, আমি সুখী হলাম এবং তুমিও সুখী হও, এই দুটো। কিন্তু তৃতীয় যেটি হলো সেটি হলো সামর্থ্য। সেখানে আত্মসুখের কথা থাকে না, কেবলমাত্র যার প্রতি ভালোবাসা নিবেদিত হয় তার সুখী থাকে। সেই জন্য এখানে বলছেন তৎসুখ সুখিত্বম, তোমার সুখ ই আমার সুখ। তিনি নিজের সুখ কখনো চান না। এই প্রেমকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ প্রেম, এবং ব্রজগোপীদের এই ভালোবাসা বা প্রেম ছিল। সেই জন্যে যে ব্রজগোপীরা ভগবানকে ভালোবেসেছিলেন, কিভাবে ভালোবেসেছিলেন? মানব ভাবে ভালোবাসেননি। কারণ মানব প্রেম যদি হতো তা কখনোই এই স্তরে উন্নীত হতে পারত না। মানব ভালোবাসা কখনো এই স্তরে উন্নীত হতে পারে না। সেখানে আমার যা হোক তুমি সুখী হও এ ভাব কখনোই থাকে না। সেই কারণের জন্য এখানে বলছেন তৎসুখ সুখিত্তম। আমরা দেখব যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ওই মাথা ব্যথা হয়েছে বলে একটি সুন্দর লীলা রয়েছে ভগবানের, যে তিনি সমস্ত গোপীদের কাছে সবাই গিয়ে বলছেন ভগবানের এরকম মাথা যন্ত্রণা হয়েছে, কিভাবে ভালো হবে? তো ভগবানের কাছেই উপস্থিত হয়ে বললেন যে আপনি বলে দিন কিভাবে এটি সম্ভব, কারণ আপনি তো সর্বলীলাময়, আপনি বলুন কিভাবে এটি নিরাময় হবে। তখন ভগবান বলছেন
যে ভক্তের পদরজ যদি আমি পাই তবেই কেবলমাত্র এটি নিরাময় হতে পারে। ভক্তের পদরজ, সবাই শুনে অবাক। কি এমন ভক্ত রয়েছে যে তার পায়ের ধুলো ভগবানকে দেবেন, ভগবান মাথায় নেবেন? ভক্ত কখনোই এটা করতে পারেন না। ভক্ত ভগবানকে সর্বোচ্চ আসন দেন, তিনি কখনোই তার পায়ের ধুলো সেখানে দিতে পারেন না, কখনোই পারেন না, সজ্ঞানে তো পারেনি না। কিন্তু যখন এটি শ্রীমতী রাধিকার কাছে গিয়ে উপস্থিত হলো, শ্রীমতী রাধিকা কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে তিনি শ্রীচরণ রজ দিয়ে দিলেন, দিয়ে বলছেন, হ্যাঁ নিয়ে যান। এতে আমি জানি আমার মহা অপরাধ হবে, কিন্তু সে অপরাধ আমার হোক, কিচ্ছু এসে যায় না। তাতে যদি আমার নরক বাস হয় তাতেও কিছু এসে যায় না, কিন্তু এতে ভগবানের মঙ্গল হবে, তিনি রোগমুক্ত হবেন, তিনি শান্ত হবেন, এটাই নিয়ে যাও। এটাই প্রমাণ করে যে ব্রজগোপীদের যে ভালোবাসা ছিল তা কখনো এই সাধারণই বা সামঞ্জস্য স্তরের ছিল না, সেটি হলো সমর্থা স্তরের, এবং সেটি হলো তৎসুখে সুখিতাম। এই কথাটি এখানে গুরুত্বপূর্ণ, যে তৎসুখে সুখিতাম, তোমার সুখেই আমার সুখ। তাই ভগবানের প্রতি যখন এই ভালোবাসা ভক্তের অন্তরে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয় যে কেবলমাত্র তোমাকে ভালোবাসি ভালোবাসার জন্যে, লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যই ভালোবাসা, প্রেমের জন্যই প্রেম, অন্য কোনো কিছুর জন্য নয়, তখনই সেটি হয় সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। শ্রীরামকৃষ্ণের জীবনে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, যখন স্বামী বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে যেতেন, ঠাকুরের কাছে যাচ্ছেন, নানা কথা শুনছেন। একদিন শ্রীরামকৃষ্ণ মনে মনে নরেন্দ্রনাথের প্রতি যেন একটু পরীক্ষা করে দেখতে চান, তার অন্তরে এরকম একটি ভাব উঠেছিল। নরেন ওখানে গিয়ে বসেন, তিনি অন্যদের সঙ্গে কথা বলেন, অন্যদের দিকে তাকিয়ে কথা বলেন, নরেনের দিকে একবার তাকানো না। একদিন বলেই ফেললেন, আচ্ছা নরেন, আমি তো তোর দিকে তাকিয়ে একটা কথাও বলি না, তো তবু কেন আসি সেখানে? শ্রীরামকৃষ্ণ চাইছেন যে নরেন্দ্রনাথকে কেন আজ পৃথিবী এত উচ্চ আসন দেয়। শ্রীরামকৃষ্ণ তাকে পরীক্ষা করে দেখছেন যে এ এতটা অবহেলা সহ্য করতে পারেন কিনা। এই সামান্য অবহেলা করলে দিকে, তখন তো এমন নয় যে ভাব খুব গভীর হয়ে গিয়েছে, প্রথম প্রথম তিনি যাচ্ছেন, এবং সেই অবস্থাতে এতদূর অবহেলা সহ্য করতে পারেন কিনা শ্রীরামকৃষ্ণ দেখছেন। তাই বলছেন, ওরে তোকে তো আমি একটা কথাও বলি না তোর সঙ্গে, তোর দিকে এমনকি তাকাইও না। অন্যেরা সেখানে তাকে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেন, পাশেই উপস্থিত রয়েছেন অথচ তার দিকে একবার তাকান না। ফলে বোঝাই যায় যে তার অন্তরে ব্যথা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তখন তিনি বলছেন, না মশাই, আপনার কথা শুনতে আমি আসি না, আপনাকে ভালোবাসি তাই আসি। সঙ্গে সঙ্গে ঠাকুর এই কথাটি শুনে অবাক হয়ে গেলেন, বলছে, ওরে দেখ দেখ নরেন কি বলে। নরেন বলছে আমাকে ভালোবাসে। অন্যেরা আসে সেখানে নানা রকম প্রশ্ন করে, তার উত্তর ঠাকুর দেন, এই কারণের জন্য সেখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে, সবাই আসে। কিন্তু নরেন কোনো কথা শুনতে আসেন না, তিনি অনেক কথা জানেন, কিন্তু ঠাকুরকে তিনি ভালোবেসে ফেলেছেন। এটি এত উচ্চ একটি ভাব যে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন যে দেখ, নরেন এখানে কেবল ভালোবাসে না, আমাকে ভালো এতদূর বাসে যে আমার এতটা অবহেলা সত্ত্বেও সে দিনের পর দিন আসে এবং ঠিক ওইখানে বসে থাকে, আমার কথাগুলো আমাকে দেখে। কি অপূর্ব ভাব সেখানে। এবং সেই নরেন্দ্রনাথ পরবর্তীতে যখন তিনি অনেক ম্যাচিওর, ওই বাচ্চা ছেলেটি আর তখন নেই, তিনি জীবনের অনেক যাত্রাপথ এগিয়ে এসেছেন, এবং তখন তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন LOVE পার্সনিফাইড, লাভ পার্সন। LOVE কথাটা বড় অক্ষরে লেখা রয়েছে, দিয়ে বলছেন পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই ভালোবাসা কিরকম ভালোবাসা? এই স্তরের ভালোবাসা, তৎসুখ সুখিতাম, আমার সুখ নয়, কেবলমাত্র তোমার সুখই আমার সুখ।
ভগবানের প্রতি এই ভালোবাসা, একেই বলে সমর্পণ, একেই বলে সবকিছু নিবেদন করা। হে প্রভু, আমি থাকি কিংবা চলে যাই এতে কিছু এসে যায় না, আমি মারা যাই কিংবা আমি সুস্থ থাকি তাতে কিছু এসে যায় না, তোমার ইচ্ছেই যেন পূর্ণ হয়, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। এই হচ্ছে ভক্ত হৃদয়ের সমর্পণের কথা। এবং সেই সমর্পণের কথাটি এখানে ব্যক্ত হয়েছে যে নাস্তি এব তস্মিন তৎসুখ সুখিত্বম। ২৪ নম্বর সূত্রে আমরা এটি দেখলাম, নাস্তি এবা তস্মিন তৎসুখ সুখিত্তম। এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। তৎসুখ সুখিত্তম, তোমার সুখেই আমি সুখ। আমরা যে প্রসঙ্গ করলাম খুব সংক্ষেপে যদি আজকে একটু দেখে নিই, যে প্রসঙ্গ আগে থেকে আমরা করেছি সেগুলো তো আপনাদের জানাই রয়েছে। আজকে মূলত আমরা যে সূত্রগুলো পড়লাম সেগুলো হলো নতুন সূত্র হিসেবে ২১, ২২, ২৩ এবং ২৪। ২১, ২২, ২৩-এর মধ্যে কি রয়েছে না, এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, যথা ব্রজগোপিকা নাম। অর্থাৎ এই যে আত্মসমর্পণ করা এবং তৎ বিস্মরণে ব্যাকুলতা, ভগবানকে ভুলে গেছি বলে যে এত অন্তরে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার উপমা দিতে গিয়ে আমরা দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের যে মায়ের দেখা পাচ্ছে না বলে তিনি মেঝেতে মুখ ঘষছেন, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ মায়ের দেখা পাচ্ছেন না, এই ব্যাকুলতা, এই যে ব্যাকুলতা বলছেন এটি কেবলমাত্র কথার কথা নয়, এটি সত্যি হয়। এবং সেই জন্য এখানে বলছেন যে কিরকম না, ব্রজগোপিকা নাম, ব্রজগোপীদেরও এরকম অবস্থা হয়েছিল। তারপরে বলছেন না তত্রাপি মহাত্মা জ্ঞান বিস্তৃতি অপবাদ, যে তারা যে এই রূপটা জানতেন না, অর্থাৎ স্বরূপটি জানতেন না, এই অপবাদ কিন্তু খাটে না। যদি এই প্রশ্ন কেউ তোলে যে ব্রজগোপীরা যে ভগবানকে ভালোবাসতো, শ্রীকৃষ্ণকে যে ভালোবাসতো, এটি তো জাগতিক ভালোবাসা, এই ভালোবাসা তাকে স্বরূপ জ্ঞান কি তারা জানতো? অর্থাৎ তারা কি জানতো যে ইনি স্বয়ং ভগবান? যদি তাকে ভগবান রূপে জানতো তাহলে কোনো কথা নেই, কিন্তু তারা জানতো না, সেই জন্য। কিন্তু এই প্রশ্নকে বলছেন না অপবাদ, এই কথা তোমরা বলতে পারো না যে তারা স্বরূপ জ্ঞানে তাকে জানতেন না, তাহলে সেটি কি হয়ে যাবে? সেই জন্য বলছেন তাদ বিহীনম জারণামিব, তাহলে এটি কি রকম হয়ে যাবে না, এটি উপপতির প্রতি ভালোবাসার মতো হয়ে যাবে, যা সমাজে নিন্দনীয়। এটা তা কখনো নয়। কেন নয় তাকে আরো স্পষ্ট করে বলছেন এই ২৪ নম্বর সূত্রে, যে নাস্তি বা তস্মিন তৎসুখ সুখিত্তম, তার সুখেই তারা একমাত্র সুখ অনুভব করতেন। কারণ যে দুটো তিনটে স্তরের ভালোবাসা আমরা দেখলাম, যেখানে সাধারণী, সামঞ্জসা এবং সামর্থ্যা। সাধারণী ভালোবাসা হচ্ছে আমি ভালোবাসবো কেবলমাত্র আত্মসুখের জন্যে, আমি সুখী হব তাই তোমায় ভালোবাসি। দ্বিতীয় স্তর হলো আমিও সুখী হব, তুমিও সুখী হবে। এবং তৃতীয় সর্বশ্রেষ্ঠ স্তরটি হলো কেবলমাত্র তুমিই সুখী হবে, আমি সুখী কিংবা অসুখী এতে কোনো এসে যায় না, আমি থাকি কিংবা মারা যাই তাতেও কিছু এসে যায় না। যেমন নাকি শ্রী রাধিকা নির্দ্বিধায় তার পদরজ ভগবানের মঙ্গলের জন্যে, রোগমুক্তির জন্যে দিয়ে দিয়েছিলেন, ঠিক সেরকম ভক্ত তার কি হবে সে চিন্তা তিনি না করে একমাত্র ভগবানের উদ্দেশ্যে, ভগবানের জন্যে তিনি নিজেকে সমর্পণ করে দেন। তাহলে আজকের আমরা এই পর্যন্ত ভক্তির যে লক্ষণ আদি এবং তার উদাহরণ বিষয়ে যে সূত্র সেইগুলো আমরা আলোচনা করলাম। আজকে মূলত আমরা আলোচনা করলাম ২১ থেকে ২৪ নম্বর সূত্র পর্যন্ত। এর পরে আমরা পরাভক্তির মহত্ব নিয়ে আলোচনা করব, যে